হ্যালো, হ্যাঁ মুজাম্মেল, কই তুই আরে? তোরে আজকে ওই কিস্তির বেটার আইয়া যে বিশ্রায় হারাইয়া কয় কি কয় কাকু মুজাম্মেল রে দেখছেন? তা মুই তুই ব্যান হইতে তোরে কত চেষ্টা করলাম, তোরে বিশ্রাই কোনো জায়গায় পাই না, ফোন দেই হ্যাঁ ফোনও হানদে না। এখন ওই কিস্তির বেটারা আইছে তোরে খালি বিশ্রায়, তোরে পায় না। এখন কি হয়েছে হইয়া কদি? ওই একদম কিস্তি দিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, কিস্তি কয় কি কয় বেটা গো নামে কিস্তি দেবো না, কিস্তি দেবো মহিলা গো নামে। কে? তখন কি করবো, মোর আবার টাহার দরকার। হ্যাঁ তা মুই করছি কি কাকু, ওই একজনারে পাশের গ্রামের হ্যাঁ হ্যাঁ ভাড়া করছি, কইছি যে আপনি আমার বউ হিসাবে খালি কয়টা দিন একটু মোর বাড়িতে আইবেন যাইবেন। হয় তা মনে করেন এরকম দুগ্গ বউ মুই ভাড়া করছি। হ্যাঁ ভালো করছে, আল্লাহর মতে মুই দুই বউর নামে 5 লাখ 10 লাখ টাকা কিস্তি উঠাইছি। তো ভালো করছে। আর ওই বউ তো মোর ঘরে আল্লাহর মতে কেউ নাই। আর যার হারা কিস্তি উঠে দিয়েছে হ্যাঁ ওর ভাড়াটা মুই দিয়ে দিছি, হ্যাঁ হারা গেছে গিয়া। আর কিস্তি এলা রাইয়া মোর বউ বিছাই, আর মোর বউ পাইবে কমে। মুই তো বিয়েই করি নাই। তুই তো বিয়েই করে না, বউ হইবে কেমনে? ঘুরতে আছে গরু, মুই কাকু কিস্তি মিস্তি দিতার মনে হন। ওই মাতারি গো পাইলে যদি পায় তাই হারা কিস্তি হ্যাঁ কিস্তি হারা দেবে, মুই দিতার মনে। এই একটা কথা বেড়াই, তুই কিস্তি না দিলে ওই বেটার দিক গোষ্ঠী শুধু ওই মাতারি গো বানবে, এই মাতারি গো বানলে এই ই করবে কুমে গুনে। আয়, এই একটা কথার মতো কথা। ওই কাম কর, ওই মাতারি গো ফাঁসাইস না, ওই মাতারিরা তোর তো উপকারই করছে, ওই বেড়া গো কিস্তি আস্তে আস্তে দিয়ে দে। কথা বলছো? ওই বুঝতে দিস না যে তুই বিয়া করিস না, হ্যাঁ আবার সিটিং কেস খাবি, মনু কি সিটিং সিটিং কেস।